আরে ভাই, আমাদের ক্রিকেট দলের কেরামতি দেখে আজকাল আর অবাক হওয়া যায় না, আবার হাসি থামানো যায় না। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে যখন ছেলেরা ইতিহাস রচনা করলো, তখন পুরো দেশ ভেবেছিল ব্যাস এবার হয়তো ক্যাঙ্গারুদের দেশ দখল করে আমরা সেখানে আম কাঁঠালের বাগান বানিয়ে ফেলবো। 23 বছর পর অজিদের ডেরায় গিয়ে এমন আছাড় মারা চারটিখানি কথা নয়। অজি মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকরা প্যাট কামিন্সদের ধুয়ে ছাতু বানিয়ে ফেলছিল। কিন্তু আমাদের টাইগারদের আবার একটা খুব মহৎ গুণ আছে, তারা কাউকে বেশি দিন সুখে থাকতে দেয় না, আবার প্রতিপক্ষকে বেশি দিন দুঃখেও দেখতে পারে না। অতিথি পরায়ণতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে দ্বিতীয় টেস্টেই সব হিসাব আবার সুদে আসলে বরবাদ করে দিল। ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টে আমাদের মহান ব্যাটাররা যা প্রদর্শন করলেন তাকে টেস্ট ক্রিকেট না বলে আসলাম, দেখলাম আর ড্রেসিং রুমে ফিরে গেলাম প্রতিযোগিতা বলা ভালো। ম্যাচটা নাকি টেস্ট ম্যাচ ছিল, কিন্তু 2 দিনও টিকলো না। আপনারা কি বিশ্বাস করতে পারেন, একটা 5 দিনের টেস্ট ম্যাচ খেলা শেষ হয়ে গেল 5টা সেশনের মধ্যেই। অস্ট্রেলিয়া জিতেছে ইনিংস ও 51 রানের বিরাট ব্যবধানে, আর আমাদের সূর্য সন্তানরা 2 ইনিংসেই সেঞ্চুরির ঘর পার করার আগেই অল আউট হয়ে ইতিহাস গড়ে ফেলেছেন, তাও আবার মাত্র 2 দিনের মধ্যেই টেস্ট হার। এই অনন্য রেকর্ড তো আগে আমাদের ছিল না, সেটা অর্জনের খাতায় যোগ হয়ে গেল। প্যাট কামিন্স বেচারা ডারউইনের হারের পর আত্মসম্মান রক্ষায় মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু তিনি নিজেও হয়তো স্বপ্নেও ভাবেননি যে বাংলাদেশ দল তাকে এত বড় উপহার হাতে তুলে দেবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স এসে বললেন, সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। ভাইরে ভাই, চোখের পলক ফেলার আগেই যদি বাংলাদেশ দলের পুরো টিম প্যাভিলিয়নে চা বিস্কুট খেতে বসে যায়, তাহলে অজি অধিনায়কের আর কি দোষ ছিল? কামিন্স নিশ্চয়ই মনে মনে ভাবছিলেন, এত কষ্ট করে রণকৌশল সাজালাম আর এরা তো উইকেটে এসে টিকতেই চাইছে না। সবচেয়ে মজার বিষয় হলো, ম্যাকাইয়ের এই উইকেটে যে শুধু বাংলাদেশের ব্যাটাররাই মার খেয়েছেন তা নয়, অজি ব্যাটাররাও কিন্তু চরম ধস সামলেছেন। মাত্র 210 রানে অল আউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। আমাদের শরীফুল ইসলাম একা 7 উইকেট নিয়ে অজিদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন। মিচেল স্টার্কও 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট তুলে নিয়েছেন। এত কম রানে অল আউট দেখে সবাই চিল্লাচিল্লি শুরু করলো, হায় হায়, পিচে নিশ্চয়ই ভূত ছিল, উইকেট এত বাজে কেন? কিন্তু প্যাট কামিন্স একদম সত্য কথাটা ফাঁস করে দিলেন। তিনি সোজাসাপটা বলে দিলেন, আরে না না, পিচ চমৎকার ছিল, আসলে বল দুর্দান্ত হওয়ার চেয়ে ব্যাটাররা চরম বাজে ব্যাটিং করেছে, যার মধ্যে আমি নিজেও আছি। চিন্তা করে দেখুন, বিপক্ষের অধিনায়ক নিজেই স্বীকার করছেন যে ব্যাটিংটা একদম পাড়া মহল্লার লেভেলের হয়েছে, আর আমাদের ব্যাটাররা সেই সুবর্ণ সুযোগটা কাজে লাগিয়ে উইকেটে একটু থিতু হওয়ার বদলে একটার পর একটা আত্মঘাতী শট খেলে সাজ ঘরে ফেরার প্রতিযোগিতায় নেমে পড়লেন। মনে হচ্ছিল যেন উইকেটে বেশিক্ষণ টিকে থাকলে ড্রেসিং রুমের এসি ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যাবে বা বিকেলের স্ন্যাক্স অন্য কেউ খেয়ে ফেলবে। ডারউইনে ঐতিহাসিক জয় দিয়ে শুরু করে ম্যাকাইয়ে মাত্র 2 দিনে ইনিংস সেরে সিরিজ শেষ করা, এই রোমাঞ্চ কেবল আমাদের জাতীয় ক্রিকেট দলই দিতে পারে। প্রথম ম্যাচে অজিদের হারিয়ে পুরো বিশ্বকে চমকে দেওয়া, আর ঠিক পরের ম্যাচে মাত্র 2 দিনে লেজ গুটিয়ে অজিদের আবার আত্মসম্মান ফেরত দেওয়া, এমন দানশীল ক্রিকেট দল দুনিয়াতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এক ম্যাচে হিরো তো পরের ম্যাচে জিরো হওয়ার এমন নিখুঁত কলাকৌশল কেবল আমাদের ক্রিকেটারদেরই জানা আছে।